এ দরদি বন্ধুরা শুনলাম, বেলালকে অনেক কষ্ট দিলেন। শুধু এমন কষ্ট দিলেন, উত্তপ্ত বালুর উপরে বেঁধে রাখলেন, আঘাতের পর আঘাত করলেন, গায়ের চামড়াগুলো ছুলে গেল। অনেক বড় লম্বা ইতিহাস বাবা, বলতে গেলে সময় লাগবে ঘন্টা তিনিক। আমি অল্প সময়ের মধ্যে বলে যাই। হযরতে বেলাল এত যন্ত্রণা, হাতে পায়ে শিকল বাঁধা হলো, তাকে উত্তপ্ত রোদের মধ্যে বাঁধা হলো, তেজি ঘোড়ার পিছে বাঁধা হলো, বাদিয়া মরু প্রান্তরে টানা হলো, গায়ের চামড়াগুলো ছিঁড়ে যায়, রক্ত জমিনের মধ্যে ঝরে। বেলালের জবান দিয়া শুধু আহাদাত শব্দ বাইর হয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ, জীবন যদি যায় তবু যেন তোমারে না ভুলি। আমি বেলালের জীবনের মালিক তুমি, মরণের মালিক তুমি। আমি বেলাল যদি মারা যায় কোনো দুঃখ নাই, আমি বেলাল যদি দুনিয়া থেকে বিদায় নিই কোনো দুঃখ নাই। আল্লাহ, ওই মরণের সময় যেন তোমারে না বলি, তোমার হাবিব কি যেন না বলি। আল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন কি তুমি একটাবার কি দেখার সুযোগ দিবানি? এ দুনিয়ার মুসলমান শোনে না, উমায়ের কাছে রিপোর্ট আসলো, উমাইয়া বলেন বেলাল কি মরছেনি? কয় না। কয় হাতে পায়ে রশি দিয়ে বেঁধে রাখ, বুকের উপরে পাথর চাপা দিয়া দেন। বুকের উপরে পাথর চাপা দিয়া হলো রে। হযরত বেলাল একটা বড় পাথর চাপা দিল বুকের উপরে। বেলাল শুধু নিঃশ্বাস ছাড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। হযরতে বেলাল শুধু চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, মৃত্যু যন্ত্রণা দিতে লাগলেন। খবর শুনলেন ওই এলাকার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। খবর শুনতে পাইলেন এই জায়গায় এক আশিক পাগল কালেমা পড়ার অপরাধে তাকে এইরকম নির্মমভাবে তাকে যন্ত্রণা দেওয়া হয়। হযরত আবু বকর দৌড়ে আসলেন, এসে দেখি বেলালের চারিদিকে লোকজন দাঁড়ায় আছে। বেলালের চারিদিকে দাঁড়ায় আছে, সবাই আনন্দ করে, গান বাজনা করে। বেলাল জমিনের মধ্যে পড়ে শুধু আমার মালিক রে ডাকে, মালিক, আমার মালিক রে, আমি বেলালের পরে একটু আসান করো গো আমার আল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, ভাইরা রে, এই লোকটার কি অপরাধ? বলে এই লোকটার অপরাধ হলো উমায়ার অনুগত্য নয়, আমরা সবাই উমায়ের কিনা গোলাম। কিন্তু এই লোকটা বেলাল, এর নামটা হলো বেলাল, বাবার নাম রাবা, এই ওইনা চর অঞ্চলে বাড়ি, মোর প্রান্তরে বাড়ি। এই লোকটা কোনো কথা শোনে না, কোথা থেকে একটা বাণী শুনেছেন, সেই বাণীর জন্য পাগল হয়েছে। বলো কি বাণী? বলে যাই আপনি কান দিয়া শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের মুখের কাছে কান্ডা পাতলেন, আওয়াজ আসে আল্লাহ আল্লাহ। হযরত আবু বকর চিৎকার মেরে বলে, আরে বেলাল, তোর জীবনের পরে এত যন্ত্রণা, তবু আমার মাওলারে বলিস নাই। সিদ্দিক আকবর চিৎকার মেরে বলে, আইরে দুনিয়ার নিষ্ঠুর মানুষ, আরে অপরাধ শুধু কালেমা পড়ার অপরাধে এত নির্মম ভাবে আঘাত করলে তোরা, তোদের কি দয়া হয় না? তোদের কি মায়া হয় না? হযরত আবু বকর একটা দড়ি চলে গেলেন উমায়ের বাড়িতে, ডাকতে বলে, উমারে, তুই বেলাল নামে একজন কীর্তদাসকে তোমার গোলাম, আপসি গোলাম রেখে দিয়েছ মোরা প্রান্তরে এত আযাবের মধ্যে। কয় হ, আমার অনুগত্য নাই। আবু বকর বলে, ভাই রে, তোমার মহল্লায় যদি মারা যায় তোমার ইজ্জত যাবে। সে তো কালেমা পড়ে নাই, কালেমা পড়েছে, তোমার অনুকরণ করে নাই, অনুসরণ করে নাই। তোমার রাজ্যে মারা গেলে তুমি পরাজয় মানবা। ভাই ভাই ঠিকই বলছো, করছাইতে তুমি আমি বাড়ি যেতেছি, আমার কাছে তুমি ওরে বেঁচে দাও।
এখনো মরে নাই, কয় যা দিবা দাও। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হাদিয়া দিয়ে দিলেন, দিয়া বেলালকে করাই করলেন, দৌড়ায়া চলে গেলেন আবু বকর। যা হযরত বেলালের বুকের পাথরটা যখন সরায়া দিছে, বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু? আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বাইরে আমার শুনে নাও গো। আবু বকর হাতে পায়ের রশিগুলো খুলে দিয়া বেলালরে বুকের সঙ্গে জড়ায়া ধরলেন, ডাক দিয়ে বলে বেলাল রে আর কান্দিস না, তুই যে মাওলার জন্য পাগল, যে নবীর জন্য পাগল, আমি লইয়া যাব সেই রাহমাতুল লিল আলামিনের কদমে। বেলালকে কাঁধে করে নিয়ে গেলেন নবীর কদমে। নবীর কদমে নিয়ে যখন রাখলেন, নবীজি বললেন আবু বকর তুমি কারে আনছো? বলে হুজুর এই দুনিয়ার মধ্যে পাষণ্ড পাষণ্ড মায়ার কিনাগুলো আপনারে ভালোবাসার প্রতিফল, আমার মাওলারে ভালোবাসার প্রতিফল দুনিয়ার মধ্যে এমন ভাবে দিছে রে, যার গায়ের চামড়া গুলো চলে গেছে, গায়ের চামড়া গুলো উঠে রক্ত বাইর হয়। আমার নবী ডাকতে বলে বেলাল রে তুমি এত ভালোবাসো তোমার হাবিব রে। বেলাল বলে নবী গো এই রাঙ্গের চরণের আশায় আমি ছিলাম, আমার জীবন ধন্য। বেলাল একটা দড়ি যায় নবীর কদমের মধ্যে যে পড়ে গেলেন। আমার নবী বুকের সন্ধে টানতে নিয়ে কয় বেলাল আয় আয়, আমি তোরে কবুল করে নিলাম, আমার সাথে কালেমা পড়ে লা ইলাহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার প্রাণের মদিনা তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া। আমরা নবী নবী কত শুনিলাম, একটা রাত্রে মায়ার নবীর না দিদার পাইলাম। আমরা নবীর নামটা কতই শুনিলাম, একটা রাত্রে দয়াল নবীজির দিদার না পাইলাম। কোথায় আছেন মায়ার নবী, কোথায় আছেন আমার দয়াল নবী, একবার আমায় দেখা দেন। আমার মনে বড় আশার ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আরো জোরে বলেন আমার মনে বড়। এরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও, আমার মনে বড়। একটু মহব্বতে বলেন আমার মনে বড়। আরব সাগর পাড়ি দিব নাই তো মোদের তরি, পাখা নাই রে উড়ে যাব, ডানাতে ভর কুড়ি আমার সাদা সে সাধনাই। বলেন সাদা সে সাধনাই করি কেউ পায়, আমার মনে বড়
আরো জোরে বলেন, আমার মনে বড় আশার ছিল মদিনায় আমার মন। নবীর কদমে জায়গা হয়ে গেল হযরত বেলালের। আমিন বলেন। পাকা পুক্তভাবে হয়ে গেল। হুতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান নবীর কদমে একদিন ছুটে আসলেন। আইসা দেখে বেলাল বসে আছে এরকম পাশাপাশি। আবু জেহেল কয়, ভতিজা তোমার তো নবী বলে মানবো, বড় দুঃখ তুমি হলে দাবি করো তুমি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, তোমার পাশে হাফসি গোলাম, হাফসি বেলাল, তোমার পাশে যদি থাকে ইজ্জত তো নষ্ট, তোমার পাশে থাকবে বড় বড় নেতারা। আমাদের দেশের এমপি মিনিস্টার মন্ত্রীর পাশে যত বাটপার গুলো থাকে, জোরে কোন ঠিক কিনা, বালা মানুষ থাকে, কোন আলেম থাকে না। আরে ভাই, আলেমদের দরকার ছিল সম্মান করা, কিন্তু আমাদের এমপি মন্ত্রীদের পাশে যারা থাকে দাঁড়ায় প্রসাব করতে পারে, প্রসাব করে কুলুপ নিতে পারে না, এইগুলো জোরে কোন ঠিক কিনা। রাগ করেন না, রাগ করেন না। মরার সময় কালেমা জুটবেন এদেরকে, কালেমা পড়বো যে দেখছেন উদ্বোধন করছে এমন ভাবে সূরা কিরাত পড়ছে, বড় কষ্ট হয়। দরকার ছিল আলেমদেরকে, তাদের পিএস বানানোর দরকার ছিল আলেমরা, পিএসরা সাথে থাকবে, পরামর্শ দেবে, ভালো পরামর্শ, কোরআনের পরামর্শ, হাদিসের পরামর্শ, ভালো সুন্দর পরামর্শ দেবে। কিন্তু আলেমদের দেখতেই পারে না আমরা, আমাদের দেশের যে দলই হোক আলেমরা তো চোখের কাটা, জোরে বলেন ঠিক কিনা। আলেমরা বড় কষ্ট লাগে, অথচ এই আলেম না হইলে বউ নিয়ে শুতেও পারে না, এই আলেম না হলে মরা পরে জানাজাও হবে না, এই আলেম মরার সময় লাগছে, হওয়ার সময় লাগছে, এই আলেম বিয়ের সময় লাগছে, ঠিক কি। কিন্তু আলেমদের প্রতি কটাক্ষ করে সবাই, বড় কষ্ট লাগে, তখনই বড় কষ্ট লাগে। ওইটা তো পারতো না, কথা বুঝেনি, বালাই কইছে ওইটা আবার কইলে সকালবেলা আবার আমার পুলিশে হাতে আনকাপ দিবে, কথা কইতেন। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, আমার দাদু ভাইয়েরা, যে কথাটা বলি খেয়াল করবেন, হযরতে বেলালের কদমের মধ্যে, নবীজির কদমে বেলাল কে রয়েছে, কথা বলেন না, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি হলেন, বলতেছেন আপনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, আল্লাহর প্রেরিত বান্দা রাসূল, তা আপনার পাশে এই বেলাল, এই জায়গা আসা হবে না। নবী কয়, আপনারা একটু বসেন। কয়, বসবো, আপনার কদমে যদি বেলাল না থাকে তাহলে বসবো। আমার নবী বলে, বেলাল, বল জি হুজুর, আগামীকাল আসবা না, আগামীকাল আমার এই মঞ্চের ভিতরে আসবা না, আমার কাছে আসবা না, খাস কামরায়। আগামীকাল হুতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান আসবে, ওরা কালেমা পড়ে মুসলমান হবে, আমার না কতই উত্তম হবে। বেলাল বলে, নবী গো, ও মায়া যত কষ্ট দিছে এত কষ্ট পাই নাই, এত আঘাত পেয়েছি কষ্ট পাই নাই, কিন্তু আপনি আপনার কদম থেকে যাবার কথা বলার সঙ্গে সঙ্গে তার চাইতে বেশি কষ্ট পাইছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। নবী কয়, বেলাল শুধু একটা রাত, একটা দিন আসবা না, একটা দিন। নবী কয়, বেলাল কয়, হুজুর, আমি আল্লাহ যদি হায়াত যদি মানুষের হাতে দিত তাহলে আমার মতো বেলাল রে কেউ হায়াত দিত না, কেন আমার মতো হাফসি গুলাম রে হায়াত গুলো কিনে কিনে বড় লোকরা কিনে, দেখেন সেন্টিগ্রেট করে বাংলাদেশ তেল দাম, চালির দাম, ডালির দাম সব বাড়াইছে, বড় লোকরা কিনে কিনে বাস্তা ভরে, কেউ থুইছে মাথার তলে, কেউ থুইছে খাটের তলে, কেউ থুইছে মাটি খুঁড়িয়ে, জোরে কোন ঠিক কিনা। রেসোর বাটপা শোন ভালো করে। বেলাল বলতেছে, হুজুর, যদি হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলাল রে কেউ হায়াত দিত না, কারণ ওই দিনই মারা যেতাম। যে বসান বসাইছে আমারে, ওমায়া যে বসান বসাইছে মারছে, আমার হায়াতটা শুধু আল্লাহর হাতে আছে, এই জন্য আল্লাহ আমার হায়াতটা রাখছে। না হলে হায়াত দুনিয়ার মানুষ হলে বড় লোকরা কিনে কিনে বাপ মা মরতো না। এই জামাগের মেহেদির দাদিমা নানি মারা গেছে, যদি হায়াত মানুষের হাতে থাকতো, ওগুলো বড় লোক, বিশাল বড় লোকের ছেলেও হায়াত কিনে বাস্তা বেড়ে ছুঁয়ে দিত, করে নানির এক এক বাস্তা দিয়ে দিত মাসে মাসে, যদি কোন ঠিক কিনা। দাদু ভাইরা, হায়াত কার হাতে? আল্লাহর হাতে। নবী গো, যদি ইমানও যদি মানুষের হাতে থাকতো তাহলে আমারে কেউ ইমান দিত না। ইমানও কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহ। তুমি আসার চাইতে আমার কাছে প্রিয়, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। জিবরিল আমিন একা, নবী গো, আল্লাহ বড় কষ্ট পাইছে, বেলাল কানতে কানতে চলে যায়, ডাক দেন, ডাক দেন। আমার নবী কয়, বেলাল। বেলালের কান্না আরো বেড়ে গেছে, বেলাল হাউমাউ করে কাঁদতেছে। ছেলেরে মারা পর যদি বাপে ডাক দেয় বাজান, ছেলের কিন্তু কান্না বেড়ে যাবে। এই মাত্র আব্বা ঘাফালো, মারলো, এখন আবার ডাকছে, বেশি অভিমান এসে যায়, মান অভিমান। বেলাল হাউমাউ করে কান্দে। নবী কয়, বেলাল রে, ও বেলাল তুই কান্দিস না, ও বেলাল আমার হুতবারও দরকার নেই, সাহেবেরও দরকার নেই, আবু সুফিয়ান আবু লাহাব কারোর দরকার নেই, তুই আমার কাছে আয়।
বেলাল রে আয়, তোর চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, আমার আর বুঝতে বাকি নাই, আয় আমার যতদিন পর্যন্ত বেঁচে থাকবি আমার কদমে তোরে জায়গা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের চোখের পানি আল্লাহও রাজি হয়ে যায়। রাত্রে গভীর রাত্রে কানবেন চোখের পানি। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা যখন পাপ করতে করতে অনেক করে ফেলে, যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে যখন চোখের পানিগুলো ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ, রাত্রেবেলা আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ, আল্লাহ গো আমার মাফ করে দাও, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহ লজ্জা পেয়ে যায়, চোখের পানিটা আর ওসিলায় আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দেয়। কানবেন, গভীর রাত্রে একা একা কানবেন। আপনার পাপের কথা যদি আপনার বউ জানতো, জীবনেও আপনার সঙ্গে সংসার করতো না, কইতো মিনসে তুই থাক, তোর সাথে ঘর করবো না। জোরে বলেন ঠিক কি না? যদি আপনার পাপের কথা আপনার বাপ জানতো, আপনার ছেলে বলে পরিচয় দিত না। আপনার ভাই জানলে আপনার ভাই বলে পরিচয় দিত না। আপনার বোন জানলে বোন আপনার পরিচয় দিত না। ছেলে জানলে কোনোদিন আব্বা বলে ডাকবে না। তা আমাদের এত পাপ যেহেতু আল্লাহ গোপন রাখছে, জোরে বলেন ঠিক কি না? তিনি গোপনের গোপন রাখছে, তাহলে আল্লাহর কাছে গোপনেই মাফ চাবেন, আল্লাহ গো আমি তো ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? দাদু ভাইয়েরা, নবীজির কদমে জায়গা হয়ে গেল। ওই রাত্রে বেলাল স্বপ্নে দেখতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের নামাজটা করে বেলাল বল, হুজুর, হুজুর আমি তো রাত্রে ঘুমাইতে পারি না। কেন? কয় আজকে রাত্রে শুধু এই আওয়াজটা শুনছি। কোনটা? আমার সাথে পড়েন, আল্লাহু আকবার, নবীকে বেলাল চেপে দেয়, তো আমার অনেক আগে শিখাইছি, কে শিখালো তোরে? হুজুর আমি তো বলতে পারি না, যখনই চোখ দিয়ে বন্ধ করি কে যেন আমার এই ডাকটা দিয়ে শোনায়। দ্বিতীয় রাত্রে বেলাল বলে, হুজুর কি হয়েছে? বেলাল বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চেপে যা, এটা থামো। নবী আর বেলালের কথা হচ্ছে দুজন, চেপে যা, কাউকে বলিস না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কাছে চেপে যা, কারোর বলিস না। বেলাল বলে, নবী গো, প্রতি রাত্রে একটা করে বাণী যেন কি আমারে শোনায়। নবী কয়, বেলাল চেপে যা, কাউকে বলিস না। এই বাণীগুলো আমার শিখাইছে জিবরিল আমিন, প্রতি রাত্রে আইয়া আমার বাণীগুলো শিখাইছে রে, তোরে কি শোনা? বেলাল, হুজুর আমি তো পাগল হয়ে গেছি। কেন? আজকে রাত স্বপ্ন দেখছি, আসসালাতু খায়রু, হাইয়া আলাস সালাহ। পরের রাত্রে, হাইয়া আলাল ফালাহ। নবীকে বেলাল, সর্বনাশ, এই বাণীগুলো আমার অনেক আগে জিবরিল শিখাইছে, আজকেও বললো জিবরিল, তোরে কে বলে? হুজুর আজকে শব্দ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মনে কিছু করেন না, কারণ সব শেষ করতে পারবো না, এই জন্যই তাড়াতাড়ি ছেড়ে দিছি। তো অনেক প্রায় ঘন্টা দুই দরকার, একটা বিষয় দিলে আজকে প্রাণ ভরে 2 ঘন্টা ওয়াজ করতাম, কিন্তু আপনাদের দিশে যা এই আনতে এক ঠুকা না দিলে তো শেষও করতে পারতেছি না, বিপদে আছি। আমার বাধা, গভীর মনোযোগ। বেলালের মসজিদে আজান, আহারে আজানটা দেখে পরে দিতেছি। এখন নবী ডাক দিয়েছে, সাহাবীরা, জি হুজুর, সবাই আসো। আসছে, আমার বেলাল যেন কি বলতে চাই। কি বলবো? হাফসি গোলাম, আপনারা কি বলবো? আমরা হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, আমরা ভালো বক্তা, ও কি কইব? কয় তোমরা একটু বসো, আমার বেলাল যেন কি বলতে চাই। বেলাল, জি হুজুর, তুমি যে কয়টা দিন রাত্রে শুধু খোয়াপে দেখো আর আমার কাছে বলো, এই খোয়াপের বিবরণটা আমার সাহাবীদের সামনে বলো। বেলাল, জি বলবো হুজুর। জি বলো। বেলাল, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বেলালের মসজিদের আজান, যারা মক্কা মদিনায় গেছেন এখনো বেলালের মসজিদের আজান শুনলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা এইরকম দূরে যায়, অমুসলিমেরাও শুনে আজান, আর আমাদের আজান ডিজিটাল আজান, যেটা বলেন ঠিক কিনা? আজানটার ভিতরে মায়া, আজানটার ভিতরে মমতা, আল্লাহ মায়া মমতা দিয়া আজান দিলে মানুষ অমুসলিমের আজান শুনে পাগল হবে, যেটা বলেন ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের ভিতরে নবীর সাথে মিশে যেত, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আজানটা একটু ভালো করে দিবেন। আমাদের দেশে আজানের মানুষ পাওয়া যায় না, আজানের মানুষ পাওয়া যায় না। আজান দিবেন, লাভ আছে, মসজিদের গর্দান উঁচু হবে, মাথা উঁচু হবে, কিয়ামতের ময়দানে মসজিদের শির উঁচু হবে, সবার উপরে থাকবে এইরকম দাঁড়ায়। আল্লাহ বলল, ফেরেশতারা বলল এরা কারা? ওই তো ওরা দুনিয়ার মধ্যে আজান দিত, মসজিদে ডেকে আহ্বান করতো আজানের জন্য, এই জন্য তো শির উঁচা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই না আমাদের দেশের অবস্থা তো ভালো না, কথা বুঝে নির্বাক। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ও বেলাল, আমি নবী আজ থেকে রে বেলাল আমার মসজিদের, এই মসজিদের প্রথম মসজিদ হিসেবে তোর নামটা আমি ঘোষণা করলাম। সাহাবীরা রে, আমার বেলাল আগামী কাল থেকে এই মসজিদের মসজিদ হিসেবে আমি দায়িত্ব তোরে দিয়ে দিলাম। তোমরা জেনে রাখো, শুনে রাখো রে, আমার বেলাল আজান দিবে আর আমি নবী ইমাম হব। সুবহানাল্লাহ বলতেন আরো আসতে কইবেন। বেলাল যখন মজ্জেন হয়েছে, লোকজনের মনে কষ্ট, সাহাবীদের মনে কষ্ট। একটা অশিক্ষিত মানুষ, সব আফসোস করে বেলালের ভুল ধরতে হবে, বেলালের ভুল ধরতে হবে। সবাই কোন ভাবে ভুল ধরা যায়? বেলালের এত বড় মর্যাদা পেয়ে গেল, এখন বেলালের একটা খুঁত পাইছে, সিনের জায়গা সোয়াত, সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন, উচ্চারণে ভুল, উচ্চারণে ভুল। এখন নবীর কাছে যায়, সাহাবীরা বলে, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলে কি হইছে? হুজুর সর্বনাশ, বেলাল তো আজানে বিশাল গুরুত্বপূর্ণ ভুল করে, বিশাল বড় ভুল। নবী কয় ভুল হয়নি? বেলাল কয় জি হুজুর। তোমার নাকি আজানে ভুল হয়? বেলাল বলছে, হুজুর আমি তো জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। সাহাবীদের নবী বলতেছে, আমার সাহাবীরা, আমার বেলালের কোথায় ভুল হয়? কয় হুজুর সিনের জায়গা সোয়াত, সিনের সোয়াতের জায়গা সিন, এই দুইটা ভুল হচ্ছে নবী, এটা ঠিক করতে হবে। আমার নবী কয়, বেলাল তোমার নাকি ভুল হয়, তাহলে আগামী কাল থেকে আজান দিবে আমার সাহাবীরা। আমার বেলাল তোমার আর আজান দেওয়ার দরকার নেই। বেলাল আজান বন্ধ করে দিলেন, আগামী কাল তুমি দিবা। সারা রাত নবী শুয়ে আছে, ফজর আজান দেয়, এক একজন যে আজান দিতেছে, এক একজন আজান দিতেছে। জিবরিল আমিন কয়, হুজুর আজান আজকে হবে না? নবী ডাক দেয়, আমার সাহাবীরা আজান দিবা না? সাহাবীরা বলে, হুজুর আমি দিছি, ওকে আমি দিছি, ওকে আমি দিছি। এক আজান এত মানুষই দিছে? কয় হ আমরা দিছি। জিবরিল বলে, হুজুর আজকে কেউ আজান দেয় নাই, আজকে আজানের ধ্বনি আজকে আরশ মোল্লায় ওঠে নাই। আজান দিতে বলেন গো, আজানের ধ্বনি না শুনলে কি উঠতে পারছে না। আজকে আমার মৌলা আমারে পাঠাইছি জলদি করে আজান দেওয়ার জন্য। আমার নবী দূরে আদা মসজিদের মধ্যে চলে গেলেন, যা দেখে সাহাবীরা আজান দিয়ে বসে আছে। নবী বলে, আজান দাও। কয় হুজুর আমি দিছি, ওকে আমি দিছি, ওকে আমি দিছি। আমার নবী কয়, কেমনে আজান দিলা রে? আজকে আরশ মহল্লায় আজান ওঠে নাই। বেলাল কই রে বেলাল, দেরি করিস না, বেলাল দূরে আসছে। আমার নবী কয়, বেলাল রে আর দেরি করিস না, ধীরে আজান দি, তোর আজান না দিলে আরশ মোল্লার মালিক শুনছে না। আরে আজান এমনি ভাবে দি, আরশ মোল্লার মালিক যেন আজান শুনে খুশি হয়। বেলাল আজান দিয়েছে। আল্লাহু আকবার,
নামাজের সময় হয়ে গেল, লালাবরণ হয়ে যায়, জলদি করে নামাজে দাঁড়ায় যান, নামাজ জলদি করে সালাত আদায় করেন। নবী কয় সাহাবীরা তাড়াতাড়ি দাঁড়া, নামাজ শেষ করি। নবী নামাজ শেষ করিয়া ঘুরে বসিয়া নবীজি বলে, সাহাবীরা রে, আমি আজকে তোমাদের বলতেছি, যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে জিন্দা থাকবো গো, এই আমার মসজিদের মসজিদ আর দ্বিতীয় কেউ হবে না। আমার মসজিদের মসজিদ হবে আমার সোনার বেলা। আমিন বলেন, আমিন বলেন। দাদু ভাই, আয় হায় 1:30 বেজে গেছে, সারাগাতি পারতেছি না। বেলালের ইশকের প্রেমের কথা, নবীরে শোয়া বেলাল পাগল হইতে হইতে বাড়ি ছেড়ে চলে গেল। বেলাল আবার আসলো, এই অনেক ইতিহাস রে ভাই, ঘন্টা আর 2টা লাগবো। আল্লাহ মাফ করুক, আপনাদের কাছে আর যাব না, এই পর্যন্ত রাখলাম। মজ্জেম পর্যন্ত আবার যদি আসি, এখান থেকে শুরু করলে বেলালের জিন্দেগি আলোচনা করতে পারবো। আল্লাহ আমাকে ক্ষমা করুক। সবাই নবীজিকে সালাম জানায়, নবী। বউয়া কানে পড়া দিছে, আহারে আমার মারা, ও মা তুমি একদিন শাশুড়ি হবা, তুমি একদিন শাশুড়ি হবা, তখন জবাব কি দিবা? জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না। বাবা তুমিও বাবা হবা, তুমিও বাবা হবা না একদিন। তখন তোমার সন্তান যদি এই করে, তোমার সাথে আচরণটা করে, তখন তুমি কি জবাব দিবা? জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না। এ তো নবীদের সাহাবীদের গেল, আপনার এ তো নবীদের কথা গেল। নবী আপনার বাংলাদেশে ওলি আল্লাহদের কথা, অনেকেই মাববাদ দোয়ায় আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যারা আছেন দুনিয়ার মধ্যে, আপনারাও মা বাবার দোয়ায় হয়েছেন। আমিরুল আমিন সিদ্দিকও মা বাবার দোয়ায় বক্তা হয়েছে। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। আমার বাবা মা, আমার মা জননী সবসময় দোয়া করতো, আল্লাহ, আমি কথা মা আমি মৌলবি পড়বো না, কাব্বারে আমি তোর ইনকামের জন্য তোরে দরকার 1 শতক জমি বেশি দেখে দেবো, কিন্তু তুই আমি মরে গেলে আমার জানাজাটা পড়বি, দোয়া করবি। 3টা ভাই কোরআন পড়তে পারি, তারপরেও আমার মার একটা আশা ছিল। এখন দেখি মারে কই, মাগো তুমি যে আমারে আলেম বানাইছো, কারণ আমি জীবন ধন্য যে তুমি একটা আলেমে দিনের পথে রাখছো। যদি আমি জীবনে যদি হালাল খর বান্দা হয়ে জীবনে যেতে পারি, তাহলে তো আমার জীবন ধন্য। নয়তো বর্তমান যে আলেমদের যে অবস্থা, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো আমরা সুযোগ পাবো না। আল্লাহু আকবার বলেন না। এ দরদি বন্ধুরা শুনে নাও, বেলালের অপরাধ হলো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। এই কালেমাটা নিয়েও এখন বিভ্রান্তি চলতেছে। আমাদের দেশের তথাকথিপায় একদল আলেম বাইর হয়েছে, তারা বলে কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত সীমা থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জড়ানো যাবে না। আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদের নামটা নিয়ে শিরক, বেদাত, নাজায়েজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয় রে বাবা, বর্তমানে কানার দলেরা, বাজান রে, যে কানার দলেরা, আমি দেখলাম রাজ্জাক বিন ইউসুফ গতকালকে একটা ওয়াজ দেখলাম, যিনি বলতেছে একাধিকবার যে পায়খানায় সালাম দেওয়া জায়েজ, বাদান পায়খানায় বসে সালাম নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। এরে বাবা কানার ঘরের কানা এমন কথা বলল রে বাবা। শুধু তাই নয়, বাদান কবি নজরুল ইসলাম একটা গজল গেয়েছে, আমার বড় আনন্দ লাগে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যাজন সেই তো দুজা, নবী মোর পরশ। এই কানার ঘরের কানা বলছে নবী নামটা নিয়ে ওই শিরক, নবীর নামটা নিয়ে ওই শিরক, নবীর নামটা নিয়ে ওই শিরক। যারা বলেন নাউজুবিল্লাহ। এরে কানার ঘরের কানা, নবী নামটা নিয়ে ওই শিরক। ওর পাশে নামাজ হবে না, তো কানা এমনিই কানা, ওর পাশে তো নামাজই হবে না। তারপরে কানা ফতুয়া দিচ্ছে, ওর ফতুয়া চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ফতুয়ায় হলো নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। এতদিন কাফের চিনেছেন, আজকে আমি আল্লাহওয়ালা কাফের চিনায় দিয়ে যাই। যারা নবীকে বাদ দিয়ে, নবীর দুরূদকে বাদ দিয়ে, নবীর শানকে বাদ দিয়ে, নবীকে ছোট করে যারা আল্লাহকে পাইতে চায়, এরাই হলো আল্লাহওয়ালা কাফের। রাজ্জাক বিন ইউসুফ আল্লাহওয়ালা কাফের, কাফের, কাফের। যারা বলেন ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে যারা নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, নবীর নাম শুনলেই নাক শিখটায়। আপনাদের এলাকায় একজন ছিল, মরার সময় কুত্তের মতো মুখ হয়ে গেছে, নবীর বিরোধিতা, মিলাদের বিরোধিতা করতো। জোরে বলেন ঠিক কিনা? আমি কারোর নাম কইতাম না, ওইটার নাম কইলাম রাগে পড়ে। ওই কানার ঘরের কানা কাই থাকতে বসে সালাম দেওয়া যায়, ও কত বড় কানার কানা। জোরে বলেন ঠিক কিনা? আবার কইছে নবীর নাম, নজরুল ইসলাম রে কাফের বলছে। যেই নবী নজরুল ইসলাম বলছে নবী মোর পরশমণি,
আবার কয় মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু থাকে কে জানি তো। মোহাম্মদ নাম যতই জপি, জোরে বলেন ঠিক কিনা? এই নামটা নিলেই মহব্বত লাগে। রে কানার ঘরের কানা, আল বেদায়া নেহার ৪র্থ খণ্ড ২৫৭ পৃষ্ঠা, জামিউস সগীর প্রথম খণ্ড ১৮২ নম্বর পৃষ্ঠা। রাবি হল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসের অংশ বিশেষ। নবীজি বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। ওই মুনাফিকের আসন, নবী বলছে দুনিয়ার মধ্যে আগমন করেছি আমি, নবীর আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলো সুবহানাল্লাহ। নবী খানা খাইছে, চলাফেরা করছে, নবী বিয়ে থা করছে। রে কাজ্জাবের বাচ্চারা কয় নবী আমগার মতো মানুষ। আবার নবী মারা গেছে, কয় নবী মরে গেছে, সব শেষ হয়ে গেছে, এই জন্য নবীরে সালাম টালাম দেওয়া জায়েজ নাই। ওদিকে আমি যাইতাম না, কারণ আমার ওদিকে আলোচনা না। তবে কষ্টে বইরা কিছু কথা কইতেছি, আপনারা নবীরে ভালোবাসেন এই জন্য বলতেছি। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? রাগ করেন? কষ্ট লাগে, এই জন্য বুকের ভিতরে কষ্ট লাগে। আমার নবীর বিরুদ্ধে কথা বললে, আপনারা জানেন, উস্তাদ জানে, আপনাদের এলাকায় নবীর পক্ষে কথা বলার জন্য মাইরা হাসপাতালে পাঠাইছিল। আমার কথা বুঝেননি? নবীর ভালোবাসার কথা বলতে যায় এক শ্রেণী ওয়াহাবিরা ফতের মধ্যে দইরা গাড়ি টাড়ি ব্যাঙ্গা সুইরা শেষ করে দিল। আমারে হাসপাতালে পাঠাইলো, আপনার ওই মাধবদী হাসপাতালে ভর্তি হইলাম। আমারে মনে করছে মইরা গেছি। আমি কই যতদিন পর্যন্ত জীবন আছে নবীর গান গেয়ে যাব। চাচারা ওয়াহাবি, 7টা চাচার 6টা ওয়াহাবি। কই তোদের লগে আমি সংগ্রাম কর, কই বাতিজার কথা কিতা শুনবো? আমি কই শুনবা না, কেমনে শুনবা? নবীজি চাচার সংখ্যা ছিল 9 জন, ইমানদার হলো 2 জন। একজনের নাম হযরত আমির হামজা, একজন আব্বাস। নবীর চাচারা 7 জন নবীর বিরোধিতা করেছিল। তোমরা আমার বিরোধিতা করবা, দুঃখ নাই। নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন, ইমানদার হলো 2 জন। একজনের নাম আমির, একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত উমুল। বাকি 4 জন নবীর বিরোধিতা করেছিল। তোরা হলো ওই বংশের আওলাদ, ওই 7 জনের বংশ। তোরা জীবনেও নবীর দুরূদ পড়বি না, নবীর মিলাদ পড়বি না, নবীর শান বুঝবি না, নবীর মান বুঝবি না। তোরা ওদের আওলাদ। জোরে বলেন ঠিক কিনা? মনে হচ্ছে আপনাদের রাগ হচ্ছে একটু। এই তো এরম স্পিরিট, ইমানদার স্পিরিট এইটাই হইতো, বালাই লাগে। এরম স্পিরিট দিলে মন হয়, মন চাই উড়ে যাইতাম। আরে আপনাদের কাছে কলিজার ভাইরা, আরে ভাই নবীরে ভালোবাসা যদি কষ্ট হয় তাতেও দুঃখ। দেখেন না, আপনার আফগানি যখন যুদ্ধ হলো, 550 কোরআনের পাখিগুলো ধরে নিয়ে আসে। ওদের বাহিনী ধরে এনে বন্দুক তাক করে রাখছে। সবাই কোরআনটা এইভাবে বুকের ভিতর ধরেছে। বলতেছে তোরা কোরআন ছাড় নাই, জীবন দে। হাফেজরা ছোট ছোট মাসুম বাচ্চা বলতেছে জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নাই। দেখা গেল গ্রাস ফায়ার করে সবাইকে মেরে ফেললো। কোরআন হাতের মধ্যে জীবন দিয়ে দিয়েছে, কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম কি পারবেন জীবন দিতে? জোরে বলেন পারবেন? আমরা শুধু নবীকে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দাদার জানাজা ফিরে দোয়া করি, আমার বড় চাচা কয় দেও বাতিজা আমার আব্বারে জাহান্নামে দিয়ে দিবে। কথা বলি, এই যে যাইতে বলি আলেমদের বাড়ি যাবেন, আলেমদের বাড়ি না গেলে বুঝবেন না কোন আলেম কত কষ্টে আছে, কোন আলেম টেলিভিশন নিয়ে আছে, কোন আলেম বউর নিয়ে সিনেমার হলে আছে, কত 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 কথা কইতাম রে বাহ। এই জন্য যাইতে হবে, বাড়িতে যাই দেখতে হবে বেপর্দা আছে কিনা, যে বাড়ি বিবির বেপর্দা আছে কিনা। আমাদের অধিকাংশ আলেমরা তখন ঢাকা শহরে এসি বাসা নিছি, আব্বা মা গ্রামের মধ্যে কত কষ্ট করে, আইয়া বাড়ি আইয়া আব্বা মার ওয়াজ করে করে ফাটিয়ে হেলতেছি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এখন ওয়াজের মধ্যে তাসিরও নাই। আমার কথায় কোনো মানুষের জ্ঞান আসে না, চোখে পানি আসে না। ওয়াজ এখন হইছে একটা ডিজে গান। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজের মধ্যে এখন আর আনন্দ আসছে, খেলে আনন্দ খালি পড়তি আনন্দ, চোখের পানি আসবে, মায়া আসবে। আগের মানুষ ওয়াজ করছে, আমরা ছোটবেলা শুনেছি, বক্তার কথা শুনে শুনে তারা এরকম কোরআন রিসার্চ করে নাই, হাদিস রিসার্চ করে নাই, কিন্তু তাদের কথাই ছিল প্রেম, তাদের কথাই ছিল মধু, তাদের কথাই ছিল জাদু। তাদের কথা শুনে মানুষ নামাজি হয়েছে, তাদের কথা শুনে মানুষ ঘুষ সাজছে, তাদের কথা শুনে মানুষ পর্দাশীলতা হয়েছে, তাদের কথা শুনে মা বাবার খেদমত করছে। আর এখন কে এত ওয়াজ করে তারপরও মাল লগে ছেলে জি না করে। কথা কয় না কেন? ঠিক কিনা? আচ্ছা কথা কইতেছি না মিছা কথা? কথা কয় না কেন? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে চিন্তা করে আল্লাহ এই পৃথিবীটা বানাইলো কে রে? এই পৃথিবীর তোর খুঁটি নাই, কোনো দরজা নাই, জানলা নাই।
কে মালিক? আমার মালিক কে? বেলাল বলতেছে। এখন অ্যারিস্টটল কয় নো দাই সেল, নিজের নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, নিজেরা চিনতে হবে। আমাদের লালন কি কয় জানেন? আগে আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর সবকিছু লেখাপড় নিচে লিখে দিছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্য রে না রে। আর আমরা খালি ওরে চিনতেছি ওরে চিনতেছি, কথা বুঝেননি? নিজের আগে নিজে চেনো। জোরে বলেন ঠিক কিনা? আমার দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনে নাও। বেলাল কয় আমি কে? জমিনটা কার? এগুলো কার? কে যেন আওয়াজ দেয়, বেলাল, ও বেলাল, সবকিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। বেলাল বাড়ি আইছে। আব্বা, আর আব্বা তো কৃষক মানুষ, বসে আছে। আব্বা, কিরে আব্বা তোমার মালিক কে? কয় কেন আমার মালিক তো উমাইয়া, ওই প্রতিবেশী ওই বড় লোকটা। আব্বা আমার মালিক কে? কয় তোমার মালিক এই উনি আমি। কইছে আব্বা হায়াতের মালিক কে? কয় আমি। মৌতের মালিক, সব কিছু। আব্বা এই পৃথিবী বানাইছে কিনা? কয় আমি, আমার মতো কতজন বানাইছে, সব কথা। রাবা চিন্তা করে ছেলে একটা ভেজাল বাঁধাবে, চলে গেলেন উমাইয়ার বাড়িতে। উমাইয়া, আমি গরিব মানুষ, এই ছেলেটা আমি তোমার কাছে বেচে দেব। কয় ঠিক আছে, কিছু দাও। দিয়ে দিছে। কেন এই ছেলে পরে ভেজাল বাঁধাবে, যেভাবে শুরু করছে, আমি গরিব মানুষ, ফেতনায় পলি, মামলায় পলি, এর রায় আমার সম্ভব না। ওরে দিয়ে দিছে, বেলাল রে দিয়ে দিছে। বেলাল, আমি কে? আপনি আমার মালিক। তাহলে আজ থেকে তুমি মেষ চড়াইবা, বকরি চড়াইবা, তোমার দায়িত্ব হলো মাঠের, এই রাখাল বানাই দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, অনেক লম্বা ইতিহাসটা, এত বলতে গেলে সময় পাবো না, এই জন্যই বাজান ওই একটু বলে চাই। বেলাল কি করলেন? বকরি চড়ে, মাঠে বকরি পার চারে। আর চিন্তা করে, আল্লাহ এগুলো কে বানাইল? উমাইয়ার কাছে এসে বলে, উমাইয়া আমি একটা প্রশ্ন করব আপনাকে। বলে কি? বলেন দি আপনার, আমি কার? আমার। আপনার, আপনি কার? আমি। আমার। জমিন কে বানাইছে? আমি বানাইছি। আপনার মালিক কে? আমি। উমাইয়া রে, আমার মন বলে সবকিছুর মালিক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? হযরত বেলাল বলে, বাবা রে, তোমার কথা সবই মানতে রাজি আছি আব্বা, তবে আমার মন যেন বলে এর পিছনে একটা রহস্য আছে রে আব্বা। যেখানে এত বড় আসমানটা দেখা যায়, কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আসমানটা জমিনের উপরে খাড়া, কে যেন আমারে শোনাইছে রে বাবা, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। উমাইয়া বলে, বেলাল পাগলামি করিস না, তুই যে বাণী নিয়ে আসছিলি বেলাল, ভুলে যা, এটা ছেড়ে দে রে বেলাল। বেলাল বলে, উমাইয়া রে, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই যে দেহের মধ্যে কেন যেন আল্লাহর নাম এমন ভাবে জপেছি, এটা বন্ধ করা সম্ভব নয়। বেলাল বলে, উমাইয়া রে, জীবনের মায়া করি না, যতবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, ততবার মজা লাগে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চিত তোমার মালিকও যিনি, আমার মালিকও তিনি হলো আমার রব, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? বেলালকে মারা শুরু করলেন, আঘাত করতে লাগলেন। বেলাল তবু কালেমা পড়ে। বেলাল কি মারতে লাগলেন? বেলাল শুধু কালেমা পড়ে, অপরাধ হলো কালেমা পড়া। ও দুনিয়ার দরদি বন্ধুরা শুনে নাও, হযরত বেলাল কালেমা পড়ে আর ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে বলো ইল্লাল্লাহু লা ইলাহা, এরে লা ইলাহা, এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, ওগো আমার জীবনের মালিক তুমি। কালেমার মালাটাও পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো।
আর জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তিনি। কালেমার মালাটা, সবাই বলেন না, কালেমার মালাটাও পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, আমার জীবনের মালিক তুমি। কালেমার মালাটা পড়, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। একটু জোরে জোরে বলেন, যত পারো যন্ত্রণা, এই যত পারো যন্ত্রণা, এই কালেমার মালাটা পড়, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো।